হ্যালো ফ্রেন্ডস, দেখো আমাকে কেমন লাগছে। আর দেখো আমার মাও চলে এসেছে রেডি হয়ে। মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আমাদের দেবিকাও চলে আসছে গিফট হাতে নিয়ে। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আর ভাইও কিন্তু রেডি। বিয়ে বাড়িটা কোথায় সেটা তোমরা দেখো। আমাদের এই যে পিছনে কিন্তু আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির পরে একটা বাড়ির পরেই এই পাশের বাড়িতেই বিয়ে। মানে আমিও পাড়ার মেয়ে, আর আমাদের এই পাড়ায় আর একটা মেয়ের বিয়ে হচ্ছে। তা আমি যেতে চাইছিলাম না, যেহেতু আমি হঠাৎ এসছি, কিন্তু যেহেতু পাড়ার মেয়ের বিয়ে আর আমিও পাড়ার মেয়ে, তাই না গেলে হচ্ছে না, সবাই বলছে। আর আমাকে রেখে আমার মা তো একদমই আসতে চাইছে না, দেবিকাও আসতে চাইছে না, তাই সবাই বলল, আমিও চলে আসলাম। আর আমার ছেলে মেয়ে তো এমনিতেই সকাল থেকেই আছে, তোমরা সবাই জানো সকাল থেকেই আছে। তো ওরা ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে, খুবই ছোট্ট জায়গা, তার মধ্যে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। আর আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে মেয়েকে দিতে গিফটটা। আর এই যে বড় এসে বসে আছে, বড় চলে এসেছে। আমরা একটু লেট করেই আসলাম, আসলে আমি সবাইকে সাজাচ্ছিলাম, আর সবাইকে সাজানোর পর আমি সাজলাম, তাই আমাদের একটু লেট হয়ে গেছে আসতে। আর এই যে ভেতরে ঢুকলাম, ঢুকেই দেবিকা বলল যে ওর শরীরটা একটু খারাপ লাগছে, ও শুয়ে পড়েছে, মানে মাথা ঘুরে গেছে ওর। যেহেতু নিয়ম নিষ্ঠা করে সব বিয়েটা হচ্ছে, আর যেহেতু ও না খেয়ে রয়েছে, যেটা উপোস করে থাকতে হয়, তারপরে ওকে এখানে চূড়া করানো হচ্ছে, আশীর্বাদ করানো হচ্ছে। আর আমরা বাইরে বেরিয়ে আসলাম, বাইরে বেরিয়ে এসে এখানে একটু বসলাম, এখানে কিছু ফটো তুললাম মার সাথে, ভাইয়ের সাথে, দেবিকার সাথে আমরা সবাই ফটো তুললাম। আর এই যে কাকি আমাদের পাড়ারই, মানে আমাদের বাড়ির পরের বাড়িটাই কাকি, সেই কাকি এখানে বসেছে, কাকির সঙ্গে একটু ভিডিও করলাম। কাকি হাসছে, লজ্জা পাচ্ছে। তো এখানে বড় বিয়েতে বসে গেছে, বিয়েতে রাত করেই বিয়ে। আমরা 9:30টার দিকে এসেছি, আর আমি চলে এসেছি এখানে একটু ক্যামেরাটা দিয়ে দেবিকাকে, যে আমাকে একটু ফটো তোল, ভিডিও তোল। আমি একটু ঢং চং করছি, কেমন লাগলো। আর এই যে দেখো আমার ভাই, তোমরা কে বলবে আমার ভাই না দাদা, কমেন্ট করে জানাবে। কিন্তু ও কিন্তু আমার ভাই, দেখে কেমন লাগছে, আমার ভাই লাগছে না দাদা লাগছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মা এখানে আমার ছেলে মেয়ের সম্পত্তি নিয়ে বসে আছে সামলে, আমার ছেলে মেয়েও এখানে আছে, দুষ্টুমি করছে। আর আমরা দুজনেই এখানে চলে এসেছি পাখার পাশে, খুবই গরম আর জায়গাটা খুবই কম, ছোট, তাই আমি এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি। আর দেবিকা এখানে দাঁড়িয়ে আছে। আমরা সেজেছি, আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাজটা কিন্তু আমি সাজিয়েছি, আর আমিও সেজেছি, চুলটাও আমি বেঁধেছি, মাকেও আমি সাজিয়েছি। আর আমি আবারও চলে আসলাম, আবার একটু রিলস করতে, আবার একটু রিলস করলাম। আর একটু দেখো আমার সাজটা তোমাদের দেখাচ্ছি, আমার আই মেকআপটা কেমন হয়েছে। আমি পারি না, তাও চেষ্টা করেছি, মোটামুটি চলা যায় সেরকম। আর আমি একটু মডেলদের মতন এক্সপ্রেশন দিচ্ছি, সেটাও কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এবারে দেখো বন্ধুরা, আমার এখানে মডেলদের এক্সপ্রেশন দেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটু উঠে এবারে যাব ভেতরের দিকে, দেখবো যে কি করছে, শরীরটা সুস্থ হয়েছে কি না ওর। আর আমার মেয়েও এখানে বসে আছে, মেয়ে এখানে একটা পিঙ্ক কালারের ফ্রক পরেছে, মেয়েকেও খুব ভালো লাগছে, তবে চুলটা হলে একটু বেশি ভালো লাগতো। তো এবার আমরা ঢুকে গেলাম ঘরের ভিতরে। এই যে দেখো ছোট্ট একটা আমার বোন, আমাদের পাড়ার মেয়ে, আমিও পাড়ার মেয়ে, ও পাড়ার মেয়ে। আজকে ওর বিয়ে, একটু কারেন্টটা চলে গেল, তাই একটু অফ হয়ে গেল। তা ওকেও কেমন লাগছে, ওকে ওর দিদি সাজিয়েছে, ওর দিদি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, আমি এখনও বাকি আছি। তা আমিও চেষ্টা করছি এই পথে আসার জন্য। তা ওকে সাজিয়েছে, সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ওরও বিয়ে আজকে হয়ে গেল। আর আমি ওর পাশে একটু ফটো তুললাম, আর ওকে বললাম তোমাদেরকে একটু হাই বলে দিতে, তাই তোমাদের একটু হাই বলে দিল। অবশ্যই ওকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমাকে। তো এবারে চলে আসলো ওকে, মানে মণ্ডপে নিয়ে যাওয়ার টাইম, সেখানে ওকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এখানে আমি একটু ভিডিও করছি, ও কাকিমা এখানে বসে পড়েছে, কাকিমার কোলে ও বসবে, তারপরে কাকিমা ওকে জল মিষ্টি খাওয়াবে, যেটা হয় ন্যাচারাল, যেটা নিয়ম। মার কোল থেকে এবারে চলে যাচ্ছে, আর মেয়ে থাকবে না, এবারে ঘর থেকে বেরিয়ে গেলেই এবারে বউ হয়ে ঘরে ঢুকবে। কারো বউ, কারো মা, কারো বৌমা এভাবেই ঢুকবে। আর এখনও কোলে আছে, শেষ মায়ের কোলে ছোট্ট মেয়ে, আশীর্বাদ করলো, জল মিষ্টি খাওয়ালো। আর ওর মামা চলে আসলো, ওর মামা ওকে মায়ের কোল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এবারে পিঁড়িতে বসাবে। আর মামা ওকে একেবারে কোলেই তুলে নিয়ে গিয়ে একদম পিঁড়িতে বসালো, পিঁড়িতে বসিয়ে ওকে পান পাতা দিয়ে ঢেকে বাইরে বার করা হবে।
তো ছোট একটা মেয়ে, সবাই তোমরা আশীর্বাদ করো যে ও যেন জীবনে সুখী হয়। আর দেখো আমি এখানে অনেকটা ভিড়, চাপাচাপির মধ্যে, তাই ভালো করে ভিডিও করতে পারলাম না, সামনে যেতে পারছি না, শুভদৃষ্টি ভিডিও আমি ভালোভাবে করতে পারলাম না। যেটুকু পারলাম সেটুকু ভিডিও করে চেষ্টা করলাম তোমাদের দেখানোর জন্য। যা নিয়মগুলো আছে, সেই জল দিয়ে কি স্বামীর পা ধোতে হয়, আমি তো এসব করিনি, আমি জানি না। তো দেখছি, তোমরা দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা এইভাবে, যেহেতু আমার লাভ ম্যারেজ বিয়ে, আমার এইভাবে করার কোনো প্রয়োজন পড়েনি, তা ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, তাই ওদের সব নিয়মই মানতে হবে। তাই এখানে দেবিকা একটু ওকে হেল্প করছে, আর দেবিকা আমাদের পাড়ার একমাত্র এখন বউ, তা ওকেই ছোটোখাটো নিয়ম দায়িত্ব নিতে হবে, সবার সঙ্গে মিশতে হবে, তাই ও সেগুলো পালন করছে, ভালোই লাগছে আমার। আর আমি এখানে দূর থেকে ভিডিও করছি, আর এই দেখো মাও দেখছে, আমিও পাশে চলে এসেছি, ভাইও বসে আছে, ছেলেও বসে আছে। আর মার এই চুল বাঁধাটা দেখো, মাকে আমি বেঁধে দিয়েছি, মা সব সময় খোপা করে, আজকে আমি খোপাটা একটু সুন্দর করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা তোমরা। দেবিকাও চলে আসলো ওখান থেকে। এবারে আমার ছেলেকে দেখো, এতক্ষণ পর আমার ছেলেকে দেখাচ্ছি তোমাদের, কারণ আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। ওখানে ওর অনেক বন্ধুবান্ধব, তাদের সঙ্গে সবসময় খেলছে, আইসক্রিম অলরেডি আগে থেকে খাওয়া হয়ে গেছে। আর এখানে বিয়ে বসে গেছে, বিয়ে সব নিয়ম নিষ্ঠা হচ্ছে, আমরা একটু বিয়েটা বসে বসে দেখলাম, ভালো লাগলো দেখে ছেলে মেয়েকে নিয়ে। আর রাতও হয়ে গেছে, প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছে। এবার আমরা এখান থেকে উঠে এসে এবার যাব আমরা খেতে, বসে আছি আমরা সবাই খাওয়ার জন্য, এবারে খেতে যাব। তারপরে আমরা বসে পড়লাম খেতে, এবারে আমরা খাওয়া দাওয়া করব। আমরা যেহেতু পাড়ার লোক পাশেই, আমরা তো আগে বসতে পারি না, বাড়ি চলে এসেছি, এখন সব খুলবো। আর ছেলে দেখো বন্ধুরা, ছেলে শুয়ে পড়েছে, মেয়ে ওই ঘরে আছে, ড্রেস ছাড়ছে, সবাই ড্রেস ছাড়বো। এখন বাজে 12:30, কটা বাজে, 12:40, এখন বাজে 12:40 কাছেই, তাই আমরা পাশের লোক আগে খাইনি, লাস্টেই খেয়েছি। উঠে গেছে সব কিছু, এখন বাচ্চাদের নিয়ে শোয়াবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা বন্ধুরা, গুড নাইট।